আজকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক লিড অ্যাড স্ট্র্যাটেজি। ফেসবুক লিড ক্যাম্পেইন, ধরলাম ফেসবুক লিড ক্যাম্পেইন। তো এই ফেসবুক লিড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের নাম্বার ওয়ান হচ্ছে অ্যাওয়ারনেস, দেন হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, দেন লিড। ঠিক আছে, তো অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিড, এর আগে হচ্ছে ট্রাফিক, দেন হচ্ছে লিড। এই লিড ক্যাম্পেইন কেন চালাবেন, লিড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। তো লিডের মধ্যে দুইটা জিনিস বেস্ট, এক হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, টু হচ্ছে কল। তো এই দুইটা হচ্ছে বেস্ট, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এই দুইটা বেশি কাজ করে বাংলাদেশের জন্য। বাংলাদেশে লিডের বিশাল বিশাল জনপ্রিয়, কেননা অ্যাকুরেট সলিড লিড, সলিড কাস্টমার পাওয়ার জন্য লিডারটা অনেক কাজ করে। যেখানে আপনি অ্যাওয়ারনেস, মেসেজ অথবা আপনার ট্রাফিক দিতে পারেন না, বাট লিড হচ্ছে অ্যাকুরেট জায়গায়কে। লিডের বেসিক্যালি হলো স্ট্র্যাটেজি হলো যে কাস্টমারের ডাটা, ফোন নম্বর, ইমেইল অথবা আরো কিছু ডাটা লিডের মাধ্যমে অ্যাকুরেট কাস্টমারকে আপনার কাছে এনে দিতে ফেসবুকটা সাহায্য করে লিডের মাধ্যমে। আচ্ছা, লিডের মাধ্যমে যদি আপনি ইনস্ট্যান্ট ফর্ম দেন, ফর্ম, সেখানে আপনি যাই দেখতে পারবেন সাইন আপ বা হচ্ছে আরো অনেকগুলো অপশন আছে, বাই নাও এসব। তো যেটা আপনি দেন ওইটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি দিবেন, ওইটা কোনো বিষয় না। স্ট্র্যাটেজি হলো লিড অ্যাড দেওয়ার সময় নাম্বার স্ট্র্যাটেজি ওয়ান হলো আপনার অডিয়েন্স বেস্ট করে অডিয়েন্সটাকে রিসার্চ করে ফেলতে হবে কোন অডিয়েন্সটা আপনার জন্য বেস্ট। হুম, দেন টু হচ্ছে ওই অডিয়েন্সকে পাওয়ার জন্য আপনি যখন অডিয়েন্স সেট আপ করবেন, তো ওখানে ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, আর একটা জিওগ্রাফি। তো কোনটার মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সটাকে আপনি ইজিলিতে ধরতে পারবেন, রিচ করতে পারবেন, আপনি একটু দেখলে ইজিলিতে বুঝতে পারবেন। ওকে, দেন ইনস্ট্যান্ট ফর্ম, যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি যে সেট আপ টেটআপগুলো খুব সহজ, গেলে আপনি বুঝতে পারবেন, জাস্ট ইয়ে দিলে। ইনস্ট্যান্ট ফর্ম যেটা, ইনস্ট্যান্ট ফর্মে যখন যাবেন তখন মেসেজ আসে কয়েকটা ফর্মের মধ্যে। আপনার কি বলে, এক হচ্ছে যে কি চাবেন, আপনি নাম চাবেন অথবা আপনার আম, নাম, ইমেল নাম্বার, লোকেশনস বা এগুলো চাইলেন, ইয়েস চাইলেন, এই ডাটা যেটা আপনার দরকার হয়, তো এটা আপনি রিকোয়ারমেন্ট জন্য সাজালেন। তো এখন এই লিড অ্যাড ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনার কাছে এই ডাটাগুলা আসবে। ওয়ান হচ্ছে আপনি অডিয়েন্সটাকে রিসার্চ করলেন, টু হচ্ছে টার্গেট গ্রুপটাকে আপনি দিলেন, আর থ্রি হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে অল্প অল্প দিবেন। ইভেন যদি আপনার শুধু নাম আর নাম্বার হয় কি নাম, যত শর্ট করে আপনারা দিতে পারেন, রাইট? তো দেন হচ্ছে আপনি ফর্ম, ইনস্ট্যান্ট ফর্মটা দিলেন। ফোর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে ফর্মগুলা, ইনস্ট্যান্ট ফর্মগুলো আপনার কাছে আসলো, এই ফর্ম আসার 5 সেকেন্ডের মধ্যে, বেসিক্যালি 5 সেকেন্ডের মধ্যে যদি তাদের কাছে নক করা যায়, ফোন দেওয়া যায়, তাহলে হচ্ছে 95% কনভার্সনসটা বেশি হয় রেদার দেন একদিন পর বা 1 ঘন্টা পর। মানে স্ট্র্যাটেজির মনে ফুকাস পয়েন্টস হলো যে কোনো লিডস নাম্বার আসার সাথে সাথে যদি 5 সেকেন্ডের মধ্যে তাকে কল ব্যাক করা হয় বা রিপ্লাই দেওয়া হয় বা কমিউনিকেশন করা হয়, তাহলে হচ্ছে 95% কনভার্সনস বেশি হয়। বাংলাদেশে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে না, সাধারণত একদিন পরে, 2 ঘন্টা পর, 4 ঘন্টা পর রিপ্লাই করা হয়, ফোন দেওয়া হয়, এতে কাজ হয় না। 5 সেকেন্ডের মধ্যে তাকে কমিউনিকেশন করতে হবে। আর কমিউনিকেশন যারা করবে, বেস্ট বেস্ট এক্সপার্ট লেভেল যারা, শুধু তারাই আপনার এই কাস্টমারের সাথে প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কথা বলবে কনভিন্স করার জন্য। কাস্টমার যেন বুঝতে পারে যে হি ইজ ভেরি ক্যাপাবল ফর দিস, মানে এই বিষয়টা নিয়ে, তাহলে হচ্ছে যে আরো 90% হচ্ছে যে কনভার্সনসটা বেড়ে যায়। ফ্রেশার অথবা খুব এক্সিকিউটিভ লেভেলের লোক দিয়ে এই কথাগুলো সাধারণত বলাতে নেই। আর যদি হিউজ পরিমাণে কল সেন্টার ফোন থাকে, তাহলে ফোনটা পিক করার পরে সিনিয়র পার্সনকে ট্রান্সফার করে দিবে, সে আপনার ডিটেলস কথা বলবে, রাইট?
তো এই পার্টটা, এই যে কমিউনিকেশনস পার্টটা হচ্ছে সবচেয়ে সেরা এবং বড় স্ট্র্যাটেজি। আর এই সেকশনের মধ্যে সেম প্রসেস, সেটা হলো লিড থেকে কলে যাওয়া, কলেরও সেম প্রসেস। তো একটা হলো ফর্ম আকারে আপনার কাছে ডাটা আসবে, আর কল হচ্ছে ডিরেক্টলি কাস্টমার আপনাকে কল করবে। এখন আপনার প্রোডাক্টটা সার্ভিস বেচে আপনি কোনটাতে যাবেন এটা ডিপেন্ডস করা হচ্ছে যে আপনার উপর। দেন 5 ভেরি ভেরি সবচেয়ে ইম্পর্টেন্ট, কন্টেন্ট কিং। শেয়ারেবল কন্টেন্ট, আমি বারবার বলি শেয়ারেবল কন্টেন্ট যেন হয়, ভালো এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইন বা ক্যাম্পেইন যেন ডিজাইন যেন খুব চমৎকার হয়, যাতে মানুষ শেয়ারেবল হয়, আর ক্যাপশনস ট্যাগ লেখাগুলো যেন খুবই সুন্দর থাকে, যে কোনো মানুষ শেয়ার করতে চায়, উইলিংলি শেয়ার করবে বা দেখতে চাবে। এটা একটা কস্ট কমিয়ে দিবে আপনার কন্টেন্টের কোয়ালিটি। ঠিক আছে? তো এই 5টা বিষয় যদি আপনারা লিডের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, দেখবেন হচ্ছে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে লিড থেকে কল, লিড থেকে ইনস্ট্যান্ট ফর্ম, এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ইফেক্টিভ। হ্যাঁ, তো আমার এই বেসিক্যালি আমি আরেকটু বলি, আমি হচ্ছে বেসিক্যালি আপনার ফেসবুকে যত স্ট্র্যাটেজি আছে অ্যাডস এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করে দেন, এসইওর উপরে যত স্ট্র্যাটেজি আছে এগুলো নিয়ে আলাপ করে দেন, ফেসবুক গুগল অ্যাডস এর উপরে যত ধরনের স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলাপ করব। দেন পরবর্তীতে টেকনিক্যাল যে পার্টগুলা কিভাবে আপনি অ্যাড দিবেন সেগুলো আমি আপনার বিষয়গুলো, এই জিনিসগুলো জানলে আপনাদের অনেক টাকা কস্ট কমে যাবে, রাইট পারসনকে আপনারা জিনিসটা পাবেন। যদি আপনারা এই স্ট্র্যাটেজিগুলো না জানেন, তো বিভিন্নভাবে মানুষের শোনা কথা বিভিন্নভাবে কাজ করে আসলে কাজ হয় না। পার্ট থেকে হেল্প নিয়ে স্ট্র্যাটেজিগুলো ক্লিয়ার না হয়ে অ্যাডে যাওয়ার জন্য আমি বলি না। আর সেট আপ করা তো ভেরি ভেরি সহজ, এটা আপনি ইজিলিতে গেলেই পাবেন। কিন্তু স্ট্র্যাটেজিগুলো হচ্ছে যে আপনার ভেরি দরকার, যে আসলে কোন পারপাসে কোন জিনিসটা কি কাজ করে, এই জিনিসটা জানলে আপনার খুব সুবিধা হবে। রাইট? তো আমার এই কন্টেন্ট ডেফিনেটলি আপনার ভালো লাগবে, আপনার কথাগুলো আপনার উপকার দিবে। তো আপনি যার জন্য শেয়ার করবেন, আর নেক্সট কোন যে বিষয়টা নিয়ে আপনি চাচ্ছেন আমাকে কমেন্টসে জানাবেন, ওই বিষয়টা নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। তো আমার ভিডিওটা ডেফিনেটলি আপনার ফ্রেন্ড সার্কেল বা শেয়ার করবেন, এবং যারা নতুন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস।